হ্যালো, আসসালামু আলাইকুম। সোফার আমরা জানি যে একটা ওয়েব পেজে মেজরিটি কি থাকে? ইমেজ থাকতে পারে, টেক্সট থাকতে পারে, ভিডিও থাকতে পারে, অডিও থাকতে পারে, বিভিন্ন গ্রাফিক্স থাকতে পারে, রাইট? বাট আমরা যদি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অথবা বিভিন্ন গণমাধ্যম দেখতে থাকি, তো আমরা দেখবো যে একটা ওয়েব পেজের মেজর যে পার্টটা সেটাই কিন্তু আসলে টেক্সট। সো টেক্সটকে কিভাবে আসলে অর্গানাইজ করতে হয়, ডিজাইন করতে হয় সেই বিষয়গুলো এখন থেকে পরবর্তী কিছু লেকচারে দেখবো। সো প্ল্যান করেছি এরকম যে একটা একটা ডিজাইন ইমপ্লিমেন্ট মানে রিয়েল কোনো একটা ডিজাইন ইমপ্লিমেন্ট করতে করতে আমরা আসলে টেক্সটের প্রপার্টিগুলো শিখে যাবো সিএসএস এর। সো আমরা শুরু করবো এখন। আমি অলরেডি কিছু ট্যাগ লিখে রেখেছি, আমি এখন পেস্ট করে দিচ্ছি। সো এই যে আমাদের একটা স্ট্রাকচার আমরা তৈরি করে নিয়েছি। সো এই স্ট্রাকচারটাকে একটু রিঅর্গানাইজ করি, কন্ট্রোল এ দিচ্ছি, তারপরে আসলে ফরম্যাট ডকুমেন্ট করে দিচ্ছি। গুড। সো আমরা একটা স্ট্রাকচার তৈরি করে ফেলছি, আমাদের উপরে স্টাইল আছে, কোনো স্টাইল লিখি নেই, বডি আছে, বডির ভেতরে অ্যাবাউট মি, যে পেজটা আসলে মোটামুটি যে কোনো পার্সোনাল ওয়েবসাইট অথবা প্রোডাক্টের ক্ষেত্রে আসলে অ্যাবাউট প্রোডাক্ট, অ্যাবাউট মি সেই বিষয়গুলো থাকে। সো একটা ডেডিকেটেড পেজ থাকে যেখানে কোনো একটা প্রোডাক্টের বা মানুষের অ্যাবাউট সেকশন থাকে। সো আমাদের এখানে স্ট্রাকচারটা খুবই সিম্পল। এখানে আমার জন্য কিছু অ্যাবাউট লিখছি, খুবই এখানে আমাদের দুইটা প্যারাতে আমার অ্যাবাউটটা লিখছি এবং লাস্টে আরেকটা লিঙ্ক রাখছি যেখানে আসলে আরও ডিটেইলস আমার সম্পর্কে জানানো যাবে, কাইন্ড অফ এরকম কিছু। সো আমরা এটা একটু সেভ দেই, তার আগে এটা ছোটো করি। সো এটা যদি আমরা সেভ দেই আমাদের এইরকম কিছু একটা আসবে। সো এইটা কি আসলে এই পেজটা কি আপনার দেখতে খুব ভালো লাগতেছে কিনা? যদিও সব ঠিক আছে, আমাদের অ্যাবাউট মি কথাটা আসছে, তারপরে আমাদের আসলে একটা প্যারাগ্রাফ আসছে, কি লিখছি ওটা খুব ম্যান্ডেটরি কিছু না। আর একটা প্যারা আছে এবং এখানে রিড মোর নামের একটা বাটন আছে যেখানে ক্লিক করলে অন্য একটা পেজে চলে যাবে। বাট ফার্স্ট লুকে কি আপনার আসলে এটা খুব ইমপ্রেসিভ মনে হচ্ছে কিনা, যে এই পেজটা দেখেই আপনার পড়তে মনে হচ্ছে, ব্যাপারটা কি সেরকম কিনা? আমি ধারণা করতেছি অবশ্যই না। এখন আমরা এই পাশের ফিগারটা আসলে একটু খেয়াল করি। সো একই টেক্সট বাট প্রেজেন্টেশনটা একটু এইখানে ডিফারেন্ট। সো এখানে আমাদের নিচে একটা ঢেউ ঢেউ লাইন চলে আসছে, তারপরে অ্যাবাউট মি লেখাটা লাল হয়ে আছে, সবগুলো ক্যাপিটালাইজ হয়ে আছে, তারপরে দুটো প্যারাগ্রাফ, এটা টেক্সটের ফন্টটাও ডিফারেন্ট, এইখানেও একটা হাইলাইট করা হচ্ছে যেন আরও বিস্তারিত আছে, যদিও সাধারণভাবে আন্ডারলাইন নাই, বাট হোভার করার সাথে সাথে আন্ডারলাইন চলে আসতেছে। সো আমরা বেসিক্যালি এই ডিজাইনটা করতে করতেই আসলে শিখে যাব যে কী কী টেক্সটের প্রপার্টি আছে, মেজর প্রপার্টিগুলো শিখবো, হয়তো সবই কভার করতে পারবো না, বাট যা শিখবো ততটুকু এনাফ, বাকিটুকু আপনারা শিখতে পারবেন। আবার দেখা যাচ্ছে যে এই যে একটা বক্স, এর চারপাশে হচ্ছে একটা রেডিশ একটা ভাব চলে আসছে। সো আমরা এইগুলোও শিখবো যেগুলো কীভাবে করতে হয়। সো ফার্স্ট থিং ফার্স্ট, আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমাদের সকল লেখা এরকম পুরো পেজের মধ্যে ছড়ায় ছিটায় না থেকে একটা সেন্ট্রালি একটা জায়গাতে, বা মনে হচ্ছে সেন্টার একটা বক্সের মধ্যে এটা অবস্থান করতেছে। তার মানে আমাদের এই সকল এলিমেন্টকে একটা একটা ডিফারেন্ট আলাদা বক্সে রাখতে হবে, যেই বক্সটা আসলে আমাদের এরকম সেন্টারে থাকবে। এনিওয়ে, আমরা কোনো একটা বক্সকে কীভাবে সেন্টার করতে হয় বা কোনো একটা এলিমেন্টকে কীভাবে সেন্টার করতে হয় এটি কিন্তু এখনও শিখি নাই। সো ফার আমরা যেটা শিখছিলাম যে টেক্সটকে কোনো একটা বক্সের মধ্যে কীভাবে সেন্টার করতে হয়। সো আমরা একটু কুইক শিখে নিই যে কীভাবে একটা, আমরা এগুলো বিস্তারিত শিখবো কীভাবে বক্সকে বিভিন্ন পজিশনে বসাতে হয়, বাট আপাতত আমরা একটা এলিমেন্টের মধ্যে আর একটা এলিমেন্ট কীভাবে সেন্টারে বসাই জাস্ট কুইক একটু শিখে ফেলবো। সো এইটার জন্য আমরা যে টেক্সটগুলো লিখছিলাম, এলিমেন্টগুলো আপাতত কমেন্ট করে রাখতেছি। আমরা একটা বক্সের মধ্যে একটা বক্স নিয়ে দেখি কী হয়। সো আমরা একটা ইনিশিয়াল ডিভ নিচ্ছি, ডিভের মধ্যে আর একটা ডিভ নেব। সো ডিভ নিলাম। সো ডিভের মধ্যে আমরা আসলে বক্স 2 লিখে রাখতেছি, আর এইটা আইডি দিচ্ছি, এটার আইডি আসলে আমাদের বক্স 1, এবং আরেকটা সেকেন্ড যে ডিভ সেটার আইডি দিব আসলে আমরা বক্স 2। ওকে, এটা একটু রিফ্রেশ করি। সো আমাদের শুধু বক্স 2 লেখাটাই দেখাচ্ছে, কারণ আসলে বক্স 2 অর্থাৎ ভিতরের ডিভের মধ্যে আমাদের বক্স 2 লেখাটা ছিল। আমরা একটু স্টাইল করি, আমরা প্রথমে আসলে বক্স 1 এর জন্য ডিজাইন করব। সো বক্স 1, এইটা অবশ্যই বর্ডার একটা দিব, বর্ডার না দিলে তো বোঝা যাবে না। 1 পিক্সেল সলিড অ্যান্ড ব্ল্যাক। দেন আমরা উইথ এবং হাইট দিতে পারি। সো আমরা উইথ দিচ্ছি, ফর এক্সাম্পল 100, নট 100, মেবি 300 পিক্সেল। ওকে, দেন আমরা একটা হাইট দিচ্ছি, হাইট মেবি 400 পিক্সেল। দ্যাটস গুড, লেটস রিফ্রেশ ইট। ওকে, আমাদের চলে আসছে আমাদের বক্স 2।
এটা 400 না দিয়ে এটাও 300 দিয়ে দিচ্ছি। আমরা একটু রেক্ট্যাঙ্গুলার ভাব নিয়ে আসি, এটা তাহলে 200 লিখি উইথ। সো ওকে, আমাদের রিফ্রেশ করার তো আসলে কোনো প্রয়োজন নাই, সেভ করলে চলে আসবে। দ্যাটস গ্রেট। এখন বক্স টুকেও আমরা একই ডিজাইন করবো, আসলে একই রকম আমরা। ওকে, এখান থেকে আমরা বক্স টু নিচ্ছি। টুটাও আমাদের সবই থাকবে, বাট এর সাইজটা একটু ছোটো করে দেবো, 100 পিক্সেল বাই আমরা এইখানে 200 পিক্সেল দিতে পারি। সো এগেইন আমাদের বক্স টুটাও চলে আসছে। সো বক্স টুর আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই যেন এটা ভালো বোঝা যায়। সো এইখান থেকে আসলে এই কালারটা দিয়ে দিচ্ছি, রাইট। সো এখন যদি আমরা যেমনটা শিখছিলাম যে টেক্সট অ্যালাইন যে বিষয়টা, সো আমরা যদি এখানে টেক্সট অ্যালাইন লিখতাম, সো টেক্সট অ্যালাইন সেন্টার, সো এটা সেন্টার করলে বেসিক্যালি এই টেক্সটটা সেন্টারে গেছে, বাট আমরা বক্সটাকে আসলে কিন্তু সেন্টারে নিয়ে আসতে চাইতেছি। সেইটা কীভাবে করব? তার মানে টেক্সট অ্যালাইন শুধু টেক্সট নিয়ে কাজ করে, এটা যেহেতু বক্স নিয়ে কাজ করবে না, সুতরাং এইটার আসলে কোনো ব্যবহার নাই। সো আমাদের যেটা করতে হবে, ভিতরের বক্সটাকে সেন্টারে নিয়ে আসার জন্য আমাদের উপরের বক্স অথবা প্যারেন্ট বক্সে যেটা লিখতে হবে যে আমাদের ডিসপ্লে, এইটার মধ্যে আমাদের ফ্লেক্স দিয়ে দিতে হবে। আমরা পরে এগুলো নিয়ে আরও বিস্তারিত পড়বো। আপাতত এটা যেহেতু উদ্দেশ্য না, বাট একটু বোঝার জন্য আমরা করে ফেলতেছি বা কাজের সুবিধার জন্য। এরপর আসলে আমরা দুইটা প্রপার্টি লিখব, একটা আসলে জাস্টিফাই কন্টেন্ট, এটা আসলে সেন্টার, এবং আসলে অ্যালাইন আইটেমস, এটাও আসলে সেন্টার। সো এইটা দিলে আমাদের এই বক্সটা পারফেক্টলি আমাদের প্যারেন্ট বক্সের মাঝখানে চলে আসবে। বাট বুঝতে হবে কিন্তু আমাদের এই যে তিনটা কথা লিখলাম, ডিসপ্লে ফ্লেক্স, তারপর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, এইটা লিখতে হবে বক্স ওয়ানের ভিতর বা প্যারেন্টের ভিতরে, তখন চাইল্ড অটোমেটিক্যালি সেন্টারে চলে আসবে। সো এক্ষেত্রে বক্স সেন্টারে চলে আসছে, লেখা সেন্টারে আসবে কি আসবে না সেটা টেক্সট অ্যালাইন দিয়ে আমরা করে ফেলতে পারবো। গ্রেট। সো আমরা এটা আবার ডিলিট করে ফেলতেছি, এটা আমাদের দরকার নাই, এটা জাস্ট বোঝার জন্য করছি। এবং এই টেক্সটগুলো ডিলিট করে দিব এটা, এবং আনকমেন্ট করে দিচ্ছি। ওকে, আমরা এখানে ব্যাক করছি। তাহলে যেমনটা বলছিলাম যে আমাদের এই সকল এলিমেন্ট কিন্তু একটা আউটার ডিভের মধ্যে রাখতে হবে, যেহেতু আমাদের বক্সটা ভিতরে ছিল এরকম মনে হইতেছিল। সো আমরা যদি এইটা দেখি, সো আমাদের একটা ডিভ আছে, যে ডিভের মধ্যে সকল কন্টেন্ট আছে। সো আমাদের তাইলে এই সকল এলিমেন্টকে আর একটা ডিভের মধ্যে রাখতে হবে। সো সামটাইম আমরা চাইলে এটা কীভাবে করতে পারি, এটা এখানে ডিভে দিতে পারি। সো এটা ডিভ দেবো, দিয়ে আমরা লাস্টে এসেও আবার ডিভ দিতে পারি। বাট এইটা ছোটো কোডের ক্ষেত্রে ইটস ওকে, এরকম র্যাপ করাটা ওকে, বাট বড় কোডের ক্ষেত্রে আসলে এটা অনেক কঠিন হয়ে যাবে। সো আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় যাচ্ছি। আমরা এইভাবে র্যাপ এটাকে করবো না, আমরা একটু অন্য ওয়ে ফলো করব। সেটা হচ্ছে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট পি প্রেস করতে পারি। কন্ট্রোল শিফট এবং পি এই তিনটা একসাথে প্রেস করলে আমরা এখানে রাখতে পারি র্যাপ লেখাটা লিখতে পারি। সো WRAP এতটুকু লিখলেই হয়ে যাবে। সো লিখলেই আমাদের এই যে এখানে এমনেটের যে আসলে র্যাপের অ্যাপ্লিকেশন, এরকম একটা উইন্ডো চলে আসবে, অ্যাকশন চলে আসবে। এইটাতে সিলেক্ট করলে আমাদের আসলে বলবে যে সিলেক্টেড অংশটুকু দেখাবে। সো আমাদের আসলে সিলেক্ট করা ঠিক মতো হয় নাই, আমি আবার সিলেক্ট করতেছি। সো এখান থেকে শুরু করে আসলে এই পর্যন্ত পুরোটুকুকেই আমরা আসলে র্যাপ করতে চাইতেছি। তো কন্ট্রোল শিফট পি এখানে দিলে র্যাপ অ্যাপ্লিকেশন, এখানে দেওয়ার পরে আমরা এখন একটা ডিভ লিখে ফেলতে পারি। সো DIV দেখা যাচ্ছে যে DIV এইটুকু লেখার সাথে সাথে কিন্তু আমাদের এইখানে এবং আউটারে আমাদের একটা ডিভ এলিমেন্ট চলে আসছে, এবং সকল টেক্সট বা সকল আদার এলিমেন্ট কিন্তু সেই ডিভের মাঝখানে চলে আসছে। সো আমরা চাইলে এইভাবেও আমরা একটা এলিমেন্টকে অন্যান্য এলিমেন্টের র্যাপার হিসেবে রাখতে পারি। সো আমরা এটা হচ্ছে আমাদের আউটার ডিভ বা প্যারেন্ট। ওকে, গ্রেট, কোনো চেঞ্জ আসবে না। তাহলে আমরা এই ডিভের জন্য আমরা একটা বর্ডার দিই আপাতত। সো আমরা এখানে স্টাইলটা লিখি। সো এই ডিভের অবশ্যই একটা আইডি দিচ্ছি আমি। সো আইডি, এবং একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা যখন কোনো একটা এলিমেন্টকে র্যাপার হিসাবে ব্যবহার করি, অন্যান্য এলিমেন্টের র্যাপার হিসাবে ব্যবহার করি, সেই এলিমেন্টটাকে আমরা কন্টেইনার বলে থাকি। সো এটা আমাদের বহুল পরিচিত একটা শব্দ, কন্টেইনার। আমরা একটা কন্টেইনার বলতে পারি অথবা কার্ডও বলতে পারি। সো এখানে এটা দেখতে অনেকটা কার্ডের মতো। সো তাহলে আমরা একটা ভালো নাম কার্ড দিতে পারি, আর জেনেরিক নাম হতে পারে একটা কন্টেইনার। সো ডিভ নিজেই একটা কন্টেইনার।
সো আমরা বেটার কার্ড দিয়ে দিই। সো এটা একটা কার্ড। সো কার্ডের জন্য তাহলে আমরা একটা ডিজাইন করি। সো কার্ডের আমাদের অবশ্যই একটা বর্ডার থাকবে। আমি আগেরগুলো কেটে ভুল করছি আসলে। 1 পিক্সেল সলিড ব্ল্যাক আপাতত রাখতেছি। সো এইটা আমাদের এই যে একটা বর্ডার চলে আসছে। সো আমরা চাইতেছি যে এই যে ডিপটা আছে সেই ডিপটা এটা বড় করলে যেন এই ডিপটা সেন্টারে চলে আসে, এরকম পুরো জায়গাটুকু না নেয়। তার জন্য তো অবশ্যই এই যে আউটার যে ডিপের কার্ডের কথা বলতেছি, সরি আমরা এখন থেকে কার্ডকে রেফার করব। সো যে কার্ডের কথা বলতেছি এই কার্ডের উইথটা একটু কমাই দিই, কারণ বাই ডিফল্ট সে তো পুরোটুকু উইথ নিয়ে ফেলতেছে। সো আমরা উইথ দিয়ে দিচ্ছি, উইথ এটাকে বলতেছি 300 পিক্সেল। সো আই থিঙ্ক 300 পিক্সেল ইজ গুড এনাফ। ওকে, সো এটা যথেষ্ট কমছে, বাট এটা একটা পেজের একদম শুরুতে হয়ে আছে, এটা আমরা মাঝখানে নিয়ে আসতে চাইতেছি। তো মাঝখানে যেহেতু নিয়ে আসতে চাইতেছি, আমাদের এই কার্ডের প্যারেন্ট কিন্তু হচ্ছে বডি নিজেই। সো বডিকে আমাদের বলতে হবে ডিসপ্লে ফ্লেক্স। যে কথাগুলো আমরা আগে লিখছিলাম সেটা আপনি যদি মনে করতে পারেন তাহলে দেখবেন যে আমরা লিখছিলাম ডিসপ্লে ফ্লেক্স, তারপর আসলে আমরা লিখছিলাম জাস্টিফাইড কন্টেন্ট, এটা আসলে সেন্টার লিখছিলাম, এবং অ্যালাইন আইটেম লিখছিলাম, অ্যালাইন আইটেম সেন্টার। দ্যাটস গ্রেট। সো এই এখন আমাদের কিন্তু পারফেক্টলি এই বক্সের সেন্টারে আমাদের চলে আসছে। তো তার পাশে একটা জায়গা রেখে সে সেন্টার, হরিজন্টাল সেন্টার, ইভেন ভার্টিক্যালি সেন্টারে আসছে। সো গ্রেট, আমরা কিন্তু অনেক স্টেপ চলে আসছি আগে। এখন আমরা একটু কম্পেয়ার করি যে আমরা কী কাজ করতে পারবো। আমরা এই দুটো একটু পাশাপাশি দেখি। যদি এর কোনো বর্ডার নাই, আপাতত থাকুক, বর্ডার আমরা দিয়েই করি। অন্তত এই লেখাটা আমরা চেঞ্জ করতে পারবো, এটা আমরা নিশ্চয়ই শিখেই গেছি এতদিন। সো এই লেখাটা আমাদের এই বক্সের এই কর্নারে নিয়ে আসতে হবে। নিচে কিছু ডট আছে, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো নি। সো এগুলো জাস্ট আমাদের অ্যাটেনশন সিক করার জন্য, যে এখানে কিছু একটা আছে, ক্লিক করলে আরও নতুন কিছু পাবো। সো আমরা তাইলে এই লিঙ্কটাকে এই পাশে নিয়ে আসি। সো দেখি কি হয় এখানে। তো আমাদের লিঙ্কের জন্য যেটা দেখা হয়েছে, আমরা জানি লিঙ্ক কিন্তু আসলে একটা ইনলাইন এলিমেন্ট। সো লিঙ্ক এতটুকু জায়গায় দখল করছে। সো এই পাশে যদি নিয়ে আসতে চাই, তাহলে আমরা যদি লিঙ্কটাকে অ্যালাইন রাইট করে দিই, তাহলে দেখি কি হয়। সো আমরা তাহলে বলে দিতে পারি অ্যাঙ্করের জন্য, সো টেক্সট অ্যালাইন রাইট। সো আমরা টেক্সট অ্যালাইন রাইট করে দিয়ে সেভ করলাম, বাট কোনো কাজ হইতেছে না। কেন কাজ হইতেছে না আপনারা একটু বুঝতে পারা উচিত, কেন কাজ করতেছে না। অলরেডি আমি বলেই দিছি। ওকে, তারপরেও আমি বলি আমরা কেন কাজ করতেছি না, এটা একটু বোঝার চেষ্টা করি বর্ডার দিয়ে। সো আমরা এখান থেকে বর্ডার নিয়ে আসলাম। সো এখানে বর্ডার দিয়ে দিচ্ছি, এই যে দেখা যাচ্ছে। সো আমাদের কিন্তু অ্যাঙ্কর ট্যাগ যেটা ছিল সেটা কিন্তু আসলে ইনলাইন এলিমেন্ট ছিল। তার মানে আসলে তার উইথ এবং হাইট একদম পুরোটুকু নেবে না আর কি, যতটুকু কন্টেন্ট ততটুকু নেবে। সো এই কন্টেন্টের ইনলাইন এলিমেন্টের আসলে লেফট রাইট বলতে আসলে কোনো কথাই নাই। সো ইনলাইন এলিমেন্টে এসব হয় না। সো আমাদের তার মানে এটাকে একটা ব্লক এলিমেন্ট করে ফেলতে হবে। সো আমরা ডিসপ্লে, আমাদের মনে আছে যে আমরা কীভাবে এটা ব্লক এলিমেন্ট করতে পারি। সো ডিসপ্লে, এরপর আমরা বলে দিতে পারি ডিসপ্লে ব্লক। এটা বলে দিলে পারফেক্টলি এটা রাইটে চলে যাবে। সোফার আমরা দেখি আমাদের ডিজাইনের মতো এটা রাইটে চলে আসছে। এখন আমরা চাইলে বক্সটাকে অমিট করে দিতে পারি। দ্যাটস গ্রেট। বর্ডারটাকে আমরা ফেলে দিলাম। ওকে, তারপরে দেখা যাচ্ছে যে আমাদের নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। সো আমরা আন্ডারলাইন কীভাবে সরাইতে পারি, আমরা সিএসএসে আন্ডারলাইন দেওয়ার জন্য যে প্রপার্টি ইউজ করা হয় সেটাকে বলা হয় টেক্সট ডেকোরেশন। সো এই যে দেখেন টেক্সট ডেকোরেশন চলে আসছে। এটা যদি আমরা লিখি তাহলে অনেক প্রকার ডেকোরেট করতে পারবো। আমরা আপাতত টেক্সট ডেকোরেশন, এটা একটা শর্ট হ্যান্ড প্রপার্টি বেসিক্যালি। সো আমরা আপাতত আন্ডারলাইন লিখি। সো আন্ডারলাইন আসলে বাই ডিফল্ট দেওয়াই আছে, আন্ডারলাইন লিখে কোনো লাভ নাই। আমরা চাইলে নাম লিখে ফেলতে পারি। সো নাম লিখলে কিন্তু এই আন্ডারলাইনটা এখান থেকে চলে যাবে। ওকে, আমরা একটু টেক্সট ডেকোরেশনটার ব্যাপারটা আর একটু বিস্তারিত দেখি। যেমনটা বলতেছিলাম, ডিজাইন করতে করতে আমরা অনেক কিছু শিখবো, সেই জন্য আমরা টেক্সট ডেকোরেশন সম্পর্কে একটু শিখি। সো টেক্সট ডেকোরেশনের যে বিষয়টা, এইখানে 3টা ভ্যালু দিতে হয়। প্রথমটা হচ্ছে পজিশন বলতে হবে প্রথম। সো আমাদের পজিশন ভ্যালুটা থাকবে, এরপর সেকেন্ড ভ্যালুটা থাকবে আসলে স্টাইল ভ্যালুটা থাকবে, আর থার্ড ভ্যালুটা থাকবে হচ্ছে আমাদের কালার। সো এইটা
চাইলে ফোর্থ ভ্যালু থাকতে পারে, সেটা আসলে থিকনেস। সো এই 4টা ভ্যালু আমরা চাইলে আসলে এটা দিতে পারি। তো পজিশন আমি এগুলো একটু কমেন্ট করে রাখি, যেহেতু এটা ডিফাইন কোনো কিছু না। তো পজিশনের মধ্যে আসলে এটা হতে পারে যে আমি চাইলে আসলে আন্ডারলাইন দিতে পারি। সো আন্ডারলাইন হতে পারে, আমরা স্টাইলটা বলি যে স্টাইল আসলে ড্যাশ স্টাইল হতে পারে। তারপরে কালারটা আমরা রেড বলে দিতে পারি, এবং এটা থিকনেস আসলে আমরা 5 পিক্সেল যদি বলি, আমরা দেখি কি হয়। সো এই যে আমাদের ড্যাশ চলে আসছে, ড্যাশ এবং কালার রেড এবং 5 পিক্সেল থিকনেস চলে আসছে, এবং এইটা আন্ডারলাইন। আন্ডারলাইন মানে আসলে এই টেক্সটের নিচে, আমরা চাইলে কিন্তু এটা ওভারলাইনে বলতে পারি। সো এটা ওভারলাইন বললে কিন্তু এটা অটোমেটিক উপরে চলে যাবে। সো আন্ডারলাইনও হতে পারে, ওভারলাইনও হতে পারে, এমনকি দুইটা কম্বিনেশনও হতে পারে। সো ওভারলাইন এবং আন্ডারলাইন দুইটাই বলে দিতে পারি আমি। সো এক্ষেত্রে কিন্তু দুইটাই চলে আসবে। মাথায় রাখতে হবে এটা কিন্তু বক্সের না, এই এই যে আমরা ড্যাশ না বলে সলিড বলি আর কি, সলিড। সো 5 পিক্সেল না বলে হয়তো 1 পিক্সেলও বলে দিতে পারি। সো মাথায় রাখতে হবে এটা কিন্তু বক্সের কোনো অংশ না। যেমন আমরা এই যে বর্ডার পাইছি, এটা কিন্তু বক্সের বর্ডার ছিল, সো এলিমেন্টেড বর্ডার। বাট এইটা কিন্তু সেসব কিছু না, এগুলো কিন্তু টেক্সটের একটা অংশ। এই বর্ডারগুলো কিন্তু এখন টেক্সটের একটা অংশ। সো আমরা টেক্সট ডেকোরেশন দিয়ে এটা হ্যান্ডেল করতে পারি। আমরা যদি বলি আন্ডারলাইন তাহলে নিচে থাকবে, ওভারলাইন বললে উপরে থাকবে, সলিড বললে এটার স্টাইলটা কী হবে সেটা বোঝাবে। যে স্টাইলটা আসলে সলিড। ড্যাশ হতে পারে মানে বর্ডারে যা যা হয় আর কি, ড্যাশ ডাবল হতে পারে, সম্ভবত ডাবলও হয়, নট শিওর, এস ডাবলও হতে পারে। সো এরকম আমরা চাইলে বর্ডার যা যা দিই সেই ভ্যালুগুলো দিতে পারবো। আমরা কালার তো এখানে দিতেই পারবো, এবং এখানে আসলে উইথ স্পেসিফাই করতে পারবো। সো আমরা চাইলে কিন্তু সিম্পলি আমরা এগুলো যদি কোনো কিছু না দিতে চাই তাহলে আমরা আসলে নান লিখবো, এবং সেই ঘটনাটাই আসলে আমরা ঘটাইছি। সো এটাকে কপি করে পেস্ট করি, এটা সরি নিচেটা কমেন্ট করে রাখি, উপরেটা আমরা নান করে রাখি, যেহেতু আমরা এমনি বাই ডিফল্ট দেখাইতে চাচ্ছি না। সো নান, এটা নান করে রাখি। দ্যাটস গ্রেট, আমাদের এটা নাম চলে আসছে। বাট স্টিল এটা হোভার করলে কিছু দেখাইতেছে না। আমরা এই ডিজাইনটা যদি দেখি হোভার করলে তখন তাদের একটা আসলে ডেকোরেশন চলে আসতেছে। সো আমরা এইটাকে হোভার মোডের ডেকোরেশনটা দিব। সো আমরা বলে দিতে পারি এ, তারপর আসলে মনে পড়ে যে আমরা আসলে এটা কীভাবে হোভার করতাম। সো আমরা সিডো এলিমেন্টে এইভাবে হোভার ইউজ করতাম। সো এই যে হোভার, তারপর আমরা বলে দিতে পারি আমরা এইটাকে কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে এখানে বসাই দিই। সো টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন শুধু দিয়ে দিচ্ছি, ওভারলাইন আর দেওয়ার দরকার নাই, ডাবলও দিচ্ছি না, আমরা সলিড দিচ্ছি। এবং ওকে রেড কালার হয়তো আমরা কোনো কালারই দেবো না। দ্যাটস গ্রেট। সো কোনো কালার দরকার নাই। এমনকি আমরা এইগুলো চাইলে নাও লিখতে পারি, শুধু আন্ডারলাইন লিখলে বাই ডিফল্ট আসলে এরকম হয়ে যাবে। তো শুধু আন্ডারলাইন আমরা লিখতে পারি, কোনো সমস্যা নাই। একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, আমরা যত সিএসএস লিখতেছি আমরা কিন্তু এইচটিএমএল কোনো হাতই দিচ্ছি না। সো এইচটিএমএল যা স্ট্রাকচার লিখছি শুধুমাত্র এখানে একটা কার্ড অ্যাড করছি, আর কোনো হাত কিন্তু দিচ্ছি না কোথাও। শুধু ডিজাইনের মাধ্যমে আমরা কিন্তু এই লেআউট চেঞ্জ করে ফেলতেছি। ওকে, এটা একটা ডিজাইন প্রিন্সিপাল বেসিক্যালি, যে আপনি আসলে এইচটিএমএল এর মধ্যে আসলে হাত দেবেন না। এইচটিএমএল যা পোর্ট করবেন চেষ্টা করবেন ওইটা প্রথম থেকে স্ট্রাকচারটা যেরকম রাখছেন ওই রকমই রাখছেন, পরবর্তীতে শুধু আপনি সিএসএসে হাত দিবেন। সো কারণ সিএসএস ভুলভাল হলে বিশেষ কোনো সমস্যা না, বাট এইচটিএমএলে কোনো কিছু ভুলভাল হয়ে গেলে এইটা সার্ভার সাইডে গিয়ে ঝামেলা করতে পারে। সো এইচটিএমএল খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা বেসিক স্ট্রাকচার। সো স্ট্রাকচার নষ্ট করা আসলে ঠিক না। মানে যতক্ষণ না পর্যন্ত আমরা সার্ভার সাইড কোড লিখতেছি, তো সেই ব্যাপারে আমি বলতেছি, এটা পরে হয়তো আপনারা বুঝবেন ধীরে ধীরে। আর একটা বিষয়, এখানে আমরা কালারটা একটু ডিফারেন্ট করে রাখছি, এটা বেশি ব্লু, বাট এটা একটু ডিফারেন্ট কালার। আমরা চাইলে ইন্সপেক্ট করে দেখতে পারি যে এটার কালারটা কী, এবং সেই কালারটা এখান থেকে নিয়ে নিতে পারি। সো আমরা এখানে যদি আসি স্টাইল, সো এই যে এখানে আমাদের কালার আছে, সো আমরা এই কালারটা নিয়ে নিচ্ছি, কালারটা নিয়ে এখানে বসাই দিই। সো কালার নট কলাম, ইট উইল বি কালার। সো কালারটা আমরা বসাই দিলাম। সো কালারটা আমাদের ওর মতো চলে আসছে। দ্যাটস গ্রেট। ব্যাপারটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে রিয়েল লাইফের কাজগুলো কিন্তু বেশ চ্যালেঞ্জিং, যদিও এটা সিম্পল মনে হয়, বাট আসলেই সিম্পল না। সিএসএস যারা লেখে তারা কিন্তু আসলে অনেক সিএসএস লেখে শুধুমাত্র একটা সিম্পল জিনিস চেঞ্জ করার জন্য। সো এটা এখানে মনে হচ্ছে বিশেষ কিছুই করা হয় না, শুধু লেফট থেকে রাইটে নিয়ে আসা হয়েছে,
বাট এখানে কিন্তু আমাদের বেশ কিছু কোড সিএসএস এ লিখে রাখতে হইলো। সো আমাদের এইচটিএমএল যা হবে আসলে দেখা যাবে সিএসএস এর তার চেয়ে 2 গুণ 3 গুণ 5 গুণ এবং আরও বেশি হয়ে যেতে পারে। সো এটা বড় হয়ে যাচ্ছে ভিডিও। তো আজকে এতটুকুই, পরবর্তীতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।